আসসালামু আলাইকুম, আমি সানজিদা আক্তার। ভার্টেক্স নিউজ 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। হরমুজ প্রণালী দ্রুতই খুলে যাবে ট্রাম্প। ইসলামাবাদের মাটিতে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে, ঠিক সেই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে নতুন এক বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় দিনে গড়াল ইরান যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা। দীর্ঘ সময় ধরে পাকিস্তানের ইসলামাবাদে চলা যুক্তরাষ্ট্র ইরান আলোচনার এখন বিরতি চলছে। আলোচনার সময়সীমা আরও একদিন বাড়ানো হয়েছে। আজ রোববারও চলবে ঐতিহাসিক এই আলোচনা। ইরানকে অস্ত্র দিলে বড় সমস্যায় পড়বে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তাহলে তাদের গুরুতর পরিণতি ভোগ করতে হবে। ফ্লোরিডার উদ্দেশ্যে হোয়াইট হাউস ত্যাগ করার সময় তিনি এই মন্তব্য করেন। ইরাকের নতুন প্রেসিডেন্ট নিজার আমিদি ইরাকের দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা ও সরকার গঠন নিয়ে চলমান টানাপোড়েনের অবসান ঘটিয়ে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন নিজার আমিদি। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই পাকিস্তানে পৌঁছালো আরও ইরানি উড়োজাহাজ। যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে চলমান যুদ্ধবিরতিকে স্থায়ী করার লক্ষ্যে আরও একটি সরাসরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। পাকিস্তানে এরই মধ্যে ইরানের কয়েকটি উড়োজাহাজ অবতরণ করেছে। হোয়াইট হাউস জানিয়েছে, ইসলামাবাদের সেরেনা হোটেলে দুই পক্ষের সরাসরি আলোচনা চলমান রয়েছে এবং এটি বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। আলোচনার মূল বিষয় এখন হরমুজ প্রণালী। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। হরমুজ প্রণালী দ্রুতই খুলে যাবে ট্রাম্প। ইসলামাবাদের মাটিতে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে, ঠিক সেই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে নতুন এক বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, হরমুজ প্রণালী খুব শিগগিরই উন্মুক্ত হয়ে যাবে। ট্রাম্প নিজের বার্তায় আবারও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক শক্তি ধ্বংস করে দিয়েছে এবং এর মধ্যে তাদের সম্পূর্ণ নৌ ও বিমান বাহিনী সহ অন্যান্য সামরিক সক্ষমতাও অন্তর্ভুক্ত রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, জ্বালানি তেল সংগ্রহের জন্য খালি ট্যাঙ্কারগুলো যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছে। ইরানের সঙ্গে সম্পাদিত 2 সপ্তাহের শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির বিষয়ে ট্রাম্প জানান, তেহরান যদি হরমুজ প্রণালী খুলে দেওয়ার শর্তে রাজি হয় তবেই তিনি দেশটিতে বোমাবর্ষণ স্থগিত রাখার সিদ্ধান্তে সম্মত হয়েছেন। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান কৌশলগতভাবে এই জলপথটি বন্ধ করে দিয়েছিল। বিশ্বের ব্যস্ততম এই তেল ও তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহন রুটের মাধ্যমেই সাধারণত বিশ্বের প্রায় 20% জ্বালানি সরবরাহ হয়ে থাকে। সূত্র বিবিসি। দ্বিতীয় দিনে গড়াল ইরান যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা। দীর্ঘ সময় ধরে পাকিস্তানের ইসলামাবাদে চলা যুক্তরাষ্ট্র ইরান আলোচনার এখন বিরতি চলছে। আলোচনার সময়সীমা আরও একদিন বাড়ানো হয়েছে। আজ রোববারও চলবে ঐতিহাসিক এই আলোচনা। ইরানি সূত্রগুলো জানিয়েছে, টানা 14 ঘণ্টা, কোনো সংবাদ মাধ্যম বলছে 15 ঘণ্টা আলোচনার পর দুই পক্ষ এখন বিশেষজ্ঞ পর্যায়ে খসড়া বিনিময় করছে। এটি সংশ্লিষ্টদের মধ্যে এই আশা জাগাচ্ছে যে একটি বৃহত্তর কাঠামোর বিষয়ে উভয় পক্ষ ইতিমধ্যে একমত হয়েছে। বিশেষজ্ঞরা এখন পরবর্তী পদক্ষেপের বিস্তারিত বিষয়গুলো নিয়ে কাজ করছেন। গত 14 থেকে 16 ঘণ্টার ঘটনাপ্রবাহ পর্যালোচনা করলে দেখা যায়, প্রথমে ইরানি প্রতিনিধি দল এবং পরে মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছায়। এরপর আয়োজক পাকিস্তান দুই পক্ষের সঙ্গে আলাদা ভাগে বৈঠক করে। লেবাননে যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী নিয়ে মতভেদ থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত উভয় পক্ষ সরাসরি আলোচনায় বসে। ইরান তাদের জব্দ করা সম্পদ ছেড়ে দেওয়ার বিষয়ে আগের অবস্থানেই অনড় ছিল।
আলোচনা কক্ষ থেকে খুব সামান্য তথ্যই বাইরে এসেছে, তবে সূত্রগুলো থেকে পাওয়া তথ্যে বোঝা যাচ্ছে আলোচনার প্রক্রিয়ায় নানা চড়াই উতরাই থাকলেও সামগ্রিক পরিবেশ ছিল ইতিবাচক। ইরানকে অস্ত্র দিলে বড় সমস্যায় পড়বে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তাহলে তাদের গুরুতর পরিণতি ভোগ করতে হবে। ফ্লোরিডার উদ্দেশ্যে হোয়াইট হাউস ত্যাগ করার সময় তিনি এই মন্তব্য করেন। সিএনএনের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন ইরানকে সহায়তা করছে। এই বিষয়টি যদি সত্য হয় তাহলে চীন বড় ধরনের সমস্যার মুখে পড়বে। শনিবার সিএনএন 3টি সূত্রের বরাত দিয়ে জানায়, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। এই গোয়েন্দা মূল্যায়ন থেকে ধারণা করা হচ্ছে, যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইরান তার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিত্রদের সহায়তায় কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র পুনরায় সক্রিয় করা বা মজুদ বাড়ানোর চেষ্টা করছে। এদিকে আগামী মাসের শুরুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জন্য ট্রাম্পের চীন সফরের পরিকল্পনা রয়েছে। ইরাকের নতুন প্রেসিডেন্ট নিজার আমেদি ইরাকের দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা ও সরকার গঠন নিয়ে চলমান টানাপোড়েনের অবসান ঘটিয়ে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন নিজার আমেদি। শনিবার 11 এপ্রিল পার্লামেন্টের বিশেষ অধিবেশনে দ্বিতীয় দফার ভোটে তিনি বিজয়ী হন। 2003 সালে সাদ্দাম হোসেনের পতনের পর তিনি দেশটির ষষ্ঠ রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পার্লামেন্ট স্পিকার হাইবাত আল হালবুসি আনুষ্ঠানিকভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন। দ্বিতীয় দফার ভোটে কুর্দি দল পেট্রিয়টিক ইউনিয়ন অফ কুর্দিস্তানের PUK এর মনোনীত প্রার্থী আমেদি 227 ভোট পেয়ে বড় ব্যবধানে জয় পান, যেখানে তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুসান্না আমিন পান মাত্র 15 ভোট। ফলাফল ঘোষণার পর তিনি শপথ গ্রহণ করেন। 58 বছর বয়সী নিজার আমেদি PUK দলের একজন শীর্ষস্থানীয় নেতা। তিনি পেশাগতভাবে একজন প্রকৌশলী এবং এর আগে 2022 থেকে 2024 সাল পর্যন্ত ইরাকের পরিবেশ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া 2005 থেকে 2022 সাল পর্যন্ত বিভিন্ন সময় দেশের 3 জন প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। ইরাকের রাজনৈতিক কাঠামো অনুযায়ী প্রেসিডেন্ট পদটি কুর্দি সম্প্রদায়ের জন্য নির্ধারিত। গত বছরের নভেম্বরে নির্বাচন হলেও কুর্দি দলগুলোর মতবিরোধের কারণে প্রেসিডেন্ট নির্বাচন ঝুলেছিল। এই নির্বাচনকে দেশটির রাজনৈতিক অচলাবস্থা কাটানোর গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। শপথের পর পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি দেশকে সামনে নিয়ে যাওয়ার এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার অঙ্গীকার করেন। তিনি সরকার, বিচার বিভাগ ও সংসদের সঙ্গে সমন্বয় করে কাজ করার পাশাপাশি ইরাক ফার্স্ট নীতি অনুসরণের কথা জানান। তিনি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সংঘর্ষ চলাকালীন ইরাকে হওয়া হামলারও নিন্দা জানান। গত সপ্তাহ পর্যন্ত চলা উত্তেজনায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার জবাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টা আক্রমণে ইরাকির সামরিক বাহিনীর সদস্যরাও ক্ষতিগ্রস্ত হন। যদিও প্রেসিডেন্ট নির্বাচন শেষ হয়েছে, এখন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী নিয়োগ নিয়ে নজর রয়েছে রাজনৈতিক মহলের। ইরাকের ক্ষমতা ভাগাভাগির নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট কুর্দি, পার্লামেন্ট স্পিকার সুন্নি এবং প্রধানমন্ত্রী সাধারণত শিয়া সম্প্রদায়ের প্রতিনিধি হন। শিয়া রাজনৈতিক জোট কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক আগেই সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছিল, তবে এ নিয়ে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। সংবিধান অনুযায়ী নতুন প্রেসিডেন্টকে এখন 15 দিনের মধ্যে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ জোটের মনোনীত ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে হবে। এরপর ওই প্রধানমন্ত্রীকে 30 দিনের মধ্যে মন্ত্রিসভা গঠন করে সংসদের আস্থা অর্জন করতে হবে। সূত্র আল জাজিরা। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই পাকিস্তানে পৌঁছালো আরও ইরানি উড়োজাহাজ। যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে চলমান যুদ্ধবিরতিকে স্থায়ী করার লক্ষ্যে আরও একটি সরাসরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। পাকিস্তানে এরই মধ্যে ইরানের কয়েকটি উড়োজাহাজ অবতরণ করেছে। হোয়াইট হাউস জানিয়েছে, ইসলামাবাদের সেরেনা হোটেলে দুই পক্ষের সরাসরি আলোচনা চলমান রয়েছে এবং এটি বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। আলোচনার মূল বিষয় এখন হরমুজ প্রণালী। সূত্র অনুযায়ী যুক্তরাষ্ট্র প্রণালীটি সম্পূর্ণভাবে খুলে দেওয়ার জন্য চাপ দিচ্ছে।
অন্যদিকে ইরানি প্রতিনিধি দল কিছুটা নমনীয়তা দেখালেও এখন পর্যন্ত মার্কিন দাবিগুলোর বিষয়ে কোনো চূড়ান্ত ছাড় দেওয়া হয়নি। এদিকে একটি সামরিক ঘাঁটিতে ইরানের কয়েকটি উড়োজাহাজ অবতরণ করেছে বলে জানা গেছে, যদিও এর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে সেখানে বিশেষজ্ঞ দল আনা হয়েছে। দুই পক্ষের আলোচনা এখনও চলছে এবং উভয়েই একটি সমাধানে পৌঁছতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।